বাঘ যখন রক্তের স্বাদ পায় তখন তার তেজ আরো বাড়ে। আমরা বুঝতে পেরেছি। মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, যে মুখ্যমন্ত্রী বিগত ৩ বছর ধরে সংগ্রামী যৌথ কর্মচারীদের অধিকারগুলোকে কিভাবে আজকেই বিধানসভার ভোট ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে 2009 রূপার যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই ভাতা সমস্ত স্তরের কর্মচারী পেনশনারদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত ৩ বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। এটা সেই মুখ্যমন্ত্রী যিনি তার সরকারকে চেষ্টা করিয়েছেন সব সময় যাতে করে কর্মচারীদের অধিকারগুলোকে কিভাবে হরণ করে আরো বেশি বঞ্চিত করা যায়। আর তার উল্টো পক্ষে আমরা একদম নিরীহ সরকারি কর্মচারীরা যারা শত ধারায় বিচ্ছিন্ন হয়েছিল, তাদেরকে সংঘবদ্ধ করে সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আমরা মামলায় যুক্ত হয়েছিলাম যে সেই মামলাটাকে ত্বরান্বিত করে সেটাকে লাগু করানোর জন্য। গত পরশুদিন সমস্ত কর্মচারী ঐক্যের বহিঃপ্রকাশ স্বরূপ সর্বাত্মক ধর্মঘট ডেকেছে। সেই ধর্মঘটকেও বিদ্রূপ করেছেন তৃণমূলের যিনি মুখপাত্র ছিলেন তিনি। আমরা বলেছিলাম যে ধর্মঘট সর্বাত্মক। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে, সেই সমস্ত কিছু বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। আমরা বলছি, এই রাজ্যবাসীকে বলছি যে নিজেদের অধিকারের জন্য লড়াই করার জন্য কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরার যে আবশ্যিকতার কথা শোনানো হয়, কোনো আন্দোলন নাকি অরাজনৈতিক হতে পারে না, সেই সব বলা মানুষগুলোকেও গালে 2 থাপ্পড় দিয়ে শেখালো যে লড়াইটাকে যদি লড়াইয়ের মতো করে লড়া যায় এবং যদি লাগাতার সেই লড়াইয়ের পিছনে পড়ে থাকা যায়, তাহলে আপনার প্রতিপক্ষ যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন, তাকেও পরাজিত করা যায়। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। আজকের জয় এই রাজ্যের মানুষের প্রতিনিধি হিসেবে, শিক্ষিত মানুষ যারা, তাদের প্রতিনিধি হিসেবে যারা সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন, তাদের যে নাছোড় মানসিকতা লড়াই, সেই লড়াইয়ের জয়। এই লড়াই চলবে। অনেকে জিজ্ঞাসা করছেন যে এরপরে কি হবে। বাঘ যখন রক্তের স্বাদ পায় তখন তার তেজ আরো বাড়ে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক জায়গাতে আছে। সুতরাং এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি, এই দাবি আরো তীব্রতর হবে। এবং তার সাথে সেই সব লোকগুলোকে আমরা একটা কথা বলতে চাই যে যারা ধর্মঘটের বিরোধিতা করেছেন, আন্দোলনের বিভিন্ন সময়ে বিরোধিতা করেছেন, তারা মুখ্যমন্ত্রীকে কাল থেকে চিঠি লিখুন যে আমরা এই বকেয়া দিয়ে নিচ্ছি না, সরকারের উপর থেকে চাপ কমান আপনারা। এরাও কিন্তু সরকারি কর্মচারী, সরকারকে বিভিন্নভাবে সাহায্য করে গেছেন এই মির্জাফরের দল। এবং সেই সব কচুরিপানা সম যারা সরকারি কর্মচারী সংগঠন আছেন, যারা গত পরশুদিনও বলেছিলেন যে ধর্মঘটকে আমরা সমর্থন করি না, সেই সব কচুরিপানাদেরও বলবো যে একটু সম্বিতে আসুন। লড়াই এখনো বাকি আছে। 2019 রূপার বকেয়া ডিএর পরিমাণ 40%। আমরা ভুলে যাচ্ছি না, আমরা উৎসবেও মেতে উঠছি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক ছিল, আমাদের লড়াই সঠিক আছে, ভবিষ্যতেও লড়াই সঠিক পথেই চলবে।